বাংলাদেশে নবাব সিরাজউদ্দৌলার পুনর্জন্ম হয়েছে। সারা বছর পড়াশোনা না করে চলে আসলাম এক্সাম দিতে, জানি না রেজাল্টের অবস্থা কি হবে। ঢাকা থেকে একদিনের জন্য চলে গিয়েছিলাম নাটোর। এ কেন পরীক্ষায় ফেল করবে সেটা এর ভিডিওর শুরুর 4-5 সেকেন্ড দেখেই বোঝা যাচ্ছে। তুমি ফেল। মানে বাকি স্টুডেন্টরা পরীক্ষার আগে পড়াশোনা করতেছে আর এ পরীক্ষার আগে শো অফ করতেছে। টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না, তেজপাতা। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে মাসুম বিল্লাহ লিমিটেড, যে রিসেন্টলি আলোচনায় আসছে তার গাড়ি শো অফ করার জন্য। ঢাকা থেকে একদিনের জন্য চলে গিয়েছিলাম নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে, আমার ইংলিশ সাবজেক্টে এক্সাম ছিল সেজন্য। ভাই থাকে ঢাকাতে পড়ে নাটোরে, এর বাসা থেকে এত দূরে কলেজে পড়াশোনা করার একটাই কারণ, প্রতিদিন কলেজে যাওয়ার সময় এ যেন এর গাড়িটা ভালো করে শো অফ করতে পারে। আর এ যে এক্সামে ফেল করবে সেটার উপর আমিও আত্মবিশ্বাস পাইলাম, কেননা এ বললো যে এর ইংলিশ সাবজেক্টের এক্সাম আছে, আর ইংলিশ বলতে তো এ শুধু 2টা ওয়ার্ডই জানে, শো অফ। তাই নাটোর যাওয়ার জন্য শুরুতেই বাসা থেকে আমার লালপাড়িটারে বের করলাম। যেহেতু আজকে আমি অনেক লং টাইম জার্নি করব, সেজন্য শুরুতেই আমার লালপাড়িটাকে ওয়াশ করাতে নিয়ে চলে আসলাম ইম্পেরিয়াল অটোমোবাইলস লিমিটেডে। ওয়াশ তো করা দরকার, কিন্তু গাড়ি না, এর মাথার ভেতরটা। বুদ্ধির দোষ। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের ফলোয়াররাই চায় যে তাদের আইডল জন্য উন্নতি করে গাড়িতে চড়তে পারে, কিন্তু মাসুমের ফলোয়াররা চায় যে এ গাড়িতে না, গাড়ি যেন এর উপর চড়ে। আজকে তো গাড়িটা সুন্দরভাবে ওয়াশ করাই নিলাম, যেহেতু নাটোরে যাব পরীক্ষা দিতে, সেহেতু নিজেরও তো টুকটাক সার্ভিস নেওয়া লাগে, তাই ডিরেক্টলি চলে আসলাম হেডশট লাইফস্টাইল সেলুনের বসুন্ধরা ব্রাঞ্চে। হেডশট তো এর দরকার, কিন্তু সেলুন না, দরকার হচ্ছে অতি উত্তম সিদ্ধান্ত। পরীক্ষার আগে প্রস্তুতির নামে পড়াশোনা বাদ দিয়ে সব করতেছে, আর রেজাল্টের পর বলবে যে সব দোষ ইউনূস সরকারের। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই। আপনারা তো সবসময় দেখেন আমি হেডশট লাইফস্টাইল সেলুন থেকে সার্ভিস নিয়ে থাকি, কারণ তাদের সার্ভিস কোয়ালিটি আমার অনেক ভালো লাগে, প্লাস মনের মতো হয়। তাছাড়াও আজকে যেহেতু নাটোরে যাব পরীক্ষা দিতে, তাই সার্ভিস নেওয়াটা অনেক প্রয়োজন ছিল। তাই এ তার একটা ভিডিওতেই 2টা প্রমোশন করলো। প্রথমে যেখানে কার ওয়াশ করলো সেখানকার ইম্পেরিয়াল অটোমোবাইলস লিমিটেডে গাড়িটা কেনার পর থেকে আমি এখান থেকে ওয়াশ প্লাস টুকিটাকি সার্ভিস করাইনি, কারণ তারা খুবই যত্ন সহকারে সার্ভিস প্লাস ওয়াশ করাই দেয়। আর এখন এই সেলুনের, এখন বলো গাড়ি এ নিবে নাকি আমরা নিব? বুদ্ধি না করে চললে রে ভাই পথের ফকির হয়ে যাওয়া লাগবে। এর পুরো ভিডিওতে যদি 40টা ক্লিপ থাকে, তাহলে তার মধ্যে 38টা ক্লিপই হচ্ছে গাড়ির, আর বাকি 2টা ক্লিপ হচ্ছে প্রমোশনের। খাওয়া দাওয়া শেষ করে আবারও রওনা দিয়ে দিলাম নাটোরে যাওয়ার উদ্দেশ্যে। একা একাই ড্রাইভ করে চলে আসলাম নাটোরে। এসেই তো রাস্তার মধ্যেই ফাইলটা রেডি করলাম। মানে গাড়ির সার্ভিস করলো, নিজের সার্ভিস করলো, কিন্তু পরীক্ষার আসল জিনিস ফাইল, সেটা রাস্তার মধ্যে ঠিক করতেছে। এখন তো আমি 100% শিওর যে ফেল এ না, এর বাবা মা ফেল, একে সঠিক শিক্ষা না দিতে পারার জন্য। এ এক ঢিলে 2টা পাখি মারছে, গাড়ি কিনে গাড়িও চালাচ্ছে, আর সেই গাড়ি এর কন্টেন্ট ক্রিয়েশনের ক্যারিয়ারও চালাচ্ছে। ফাইলটা রেডি করেই শুরুতেই চলে আসলাম নাটোরের আব্দুলপুর সরকারি কলেজে। আমি কিন্তু এই কলেজটাতেই পড়াশোনা করি, তবে আমাদের এক্সাম হবে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে। এডুকেশন বোর্ডও একে চিনতে পারছে, তাই তো বাংলার প্রথম পরাধীন নবাবেরও এক্সাম সেন্টার নবাব সিরাজউদ্দৌলার নামের কলেজে। পলাশির যুদ্ধের সময় যদি মাসুমের জন্ম হইতো, তাহলে সিরাজউদ্দৌলা কখনো ওই যুদ্ধে হারতো না। ব্রিটিশরা এর ভয়েই আত্মসমর্পণ করে দিত, বলতো যে কি পাগল ছাগল মানুষ বাংলায়, বাংলা আমাদের লাগবে না। আমি ডরাইছি। পরীক্ষা শেষে আবার বের হইলাম, আলহামদুলিল্লাহ ভালোই পরীক্ষা দিয়েছি। দেখা যাক রেজাল্ট আসার পরে বোঝা যাবে কেমন পরীক্ষা দিয়েছি, পাস নাকি ফেল। তবে ইনশাল্লাহ এবারে পাস করবই। আমিও চাই এ পাস করুক, একটা ভালো স্যালারির চাকরি পাক, অনেক বিজি হয়ে পড়ুক সেই চাকরি নিয়ে, আর ভুলেও যেন 1 মিনিট সময় না পায় এসব ভিডিও বানানোর। মানে এর শো অফ দেখে আমি ম্যাড হয়ে গেছি। আমি দোয়া করি যেন এর শোটা অফ হয়ে যায়। আল্লাহ তোমার কাছে বিচার দিলে। ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।